অনামিকা, তোমার না বলা মনের কথাগুলো আমি বুঝতে পারি। তোমার দুটো চোখ তোমার মনের কথা বলে। হয়তো আমি একটু ইন্ট্রোভার্ট, মনের কথা গুছিয়ে বলা সহজ হয় না, কিন্তু তোমার সাথে কথা বলতে ভালো লাগে, এটা বলতে পারি। আহ, আমি সেটা অনুভব করি প্রতিটা মুহূর্তে। ভার্সিটিতে প্রথম দিন যখন তোমায় দেখলাম, তখনই মনটা কেমন যেন থমকে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না কি হয়ে গেল। আমি কিছুটা বুঝতে পেরেছিলাম, যেভাবে তুমি আমার প্রতিটা কাজে সাহায্য করেছিলে, তারপর কৌশলে আমার ফেসবুক আর হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিয়েছিলে, তখনই মনে হয়েছিল এই ছেলের মাথায় কিছু একটা তো চলছে। আর কি করতাম বলো? শাওন যেভাবে তোমার পেছনে ঘুরছিল, আমি তো সত্যিই ভয় পেয়ে গেছিলাম। এই বুঝি তোমাকে ছিনিয়ে নেয়। তাছাড়া ছেলেটাকে আমি একদম পছন্দ করি না, খুব বেশি কথা বলে ও। আমিও শাওনকে তেমন পছন্দ করি না, তবে হ্যাঁ, সে অনেক হেল্পফুল। সুন্দরী মেয়ে দেখলে সব ছেলেরা হেল্পফুল হয়ে ওঠে ম্যাডাম। এই যেমন তুমি। হ্যাঁ, আমিও, কিন্তু আমি আলাদা। আমি কেবল তোমাকেই হেল্প করেছি, আর কাউকে করি নাই। কারণ আমি তোমায় সিরিয়াসলি ভালোবাসি। হুম, সেটা আমি খেয়াল করেছি, আর সেজন্যই তো আমি শুধু তোমার সাথেই কথা বলেছি। যদিও শাওন মাঝে মাঝে আমাকে নক করে, কিন্তু আমি ওর কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখি। অনামিকা, আমি কেবল তোমাকেই ভালোবাসি, আর কিছু চাই না। শুধু তুমি পাশে থাকো চিরকাল। কথা দাও, তুমি আমার হবে। আমি তো তোমারই অনিন্দ্র, চিরকাল তোমার হয়েই থাকবো। পাগল একটা। অসংখ্য ধন্যবাদ অরণি আপু, এত সুন্দর একটা লেখা আমাদের উপহার দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ যিনি আমার সাথে সংযুক্ত হয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে উপস্থাপন করার জন্য, আর আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এত সুন্দর একটি কথোপকথনে জয়েন করতে পেরে আসলে আমি আনন্দিত। ভীষণ ভালো লেগেছে আমার। ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফেজ। একটি ডুয়েট কবিতা আবৃত্তি করছি, অনিন্দ ও অনামিকার কথোপকথন। রচনায় অরণি চৌধুরী। কবিতাটির এক প্রান্তে আমি প্রমীলা,